আজ মাদারিহাট এলাকায় ওয়ার্ল্ড রেইন ফরেস্ট ডে উদযাপন করা হলো ইস্টার্ন ডুয়ার্স ট্যুরিজম ডেভেলপমেন্ট অ্যাসোসিয়েশন এবং আলিপুরদুয়ার ডিজিটাল প্রেস মিডিয়ার পক্ষ থেকে এই কর্মসূচি গ্রহণ করা হয়। এই উপলক্ষে দিন মাদারিহাট এলাকায় বৃক্ষরোপণ করা হয় এবং বিভিন্ন ধরনের চারাগাছ বিতরণ করা হয় এবং এলাকার বাসিন্দাদের সচেতন করা হয়। ইস্টার্ন ডুয়ার্স ট্যুরিজম ডেভেলপমেন্টের সম্পাদক বিশ্বজিৎ শাহ জানান, এই প্রথম আলিপুরদুয়ার জেলা জলদাপাড়াতে ওয়ার্ল্ড রেইন ফরেস্ট ডে পালিত হলো। सबका इधर देखिए तो एक बार, सबका सब देखिए है। सबका इधर देखिए तो एक बार, सबका सब देखिए है। प्रिया इधर देखो, ओए प्रिया मैडम फोटो सेशन में नहीं जाऊंगी। हाँ वही প্রথম কথা হচ্ছে যে ধন্যবাদ জানাচ্ছি আলিপুরদুয়ার ডিস্ট্রিক্ট ডিজিটাল প্রেস ক্লাবকে আজকে ওয়ার্ল্ড রেইন ফরেস্ট ডে সেলিব্রেশন করার জন্য আমাদের জলদাপাড়া লাগোয়া জলদাপাড়া জঙ্গল ক্যাম্পে একটা সিলেকশন করেছেন এবং বিভিন্ন যারা আপনারা আলিপুরদুয়ার প্রায় সমগ্র আলিপুরদুয়ার জেলা থেকে বিভিন্ন জায়গা থেকে এসেছেন, প্রত্যেকে ধন্যবাদ জানাচ্ছি যে এই পবিত্র দিনে রেইন ফরেস্টটা হচ্ছে আমাদের অনেকেরই ধারণা আছে বা কেউ ধারণা নেই। তো যেটা হচ্ছে যে হোয়াট ইজ রেইন ফরেস্ট কাকে বলে, সেটা হচ্ছে যে আমাদের এই পুরো সমগ্র পশ্চিমবঙ্গ থেকে শুরু করে নর্থ ইস্টের দিকে যদি তাকাই তাহলে খুব কম জায়গায় এই রেইন ফরেস্ট পাওয়া যায়। তার মধ্যে মেন যেটা হচ্ছে একদম ডিক্লেয়ার্ড রেইন ফরেস্ট সেটা হচ্ছে আসামের ডিপার্টটাই রেইন ফরেস্ট। রেইন ফরেস্টের ফিচারটা কি, বৈশিষ্ট্যটা কি, কেন এটাকে রেইন ফরেস্ট বলা হয়? রেইন ফরেস্টের একটাই বৈশিষ্ট্য, মানে বেশি কিছু না, এই যে রেইন ফরেস্টে যত প্রকারের গাছ আছে, মানে যত রকমের, মানে ওই ফরেস্টের ভেতরে যত রকমের গাছ আছে, প্রত্যেকটা গাছ তার এই বৃষ্টি যখন হয়, যখন ঘোর বর্ষা হয়, তখন জলটাকে ধারণ করে রাখে। মানে বলা চলে যে প্রত্যেকটা গাছের নিচে এক একটা অবজারভার থাকে, মানে ট্যাঙ্কের মতো থাকে। মানে তো আজকে আমরা এখানে এসেছি সবাই এই মানে যেহেতু এটা ওয়ার্ল্ড ইউনেস্কোর দ্বারা ঘোষিত একটা দিন, এবছরের হচ্ছে থিম হচ্ছে ফরেস্ট অ্যান্ড ফুড। তো আমরা জানি যে আপনি যেভাবেই আপনার তাকান না কেন, আপনি বাজারে যাই কিনুন না কেন, আপনি রিলেটেড উইথ দ্য ফুডের সঙ্গে ফরেস্টের রিলেশন থাকবে। সেই জন্য আমরা একটা কথা বলি যে উইদাউট কনজারভেশন ট্যুরিজম ক্যান নট সার্ভাইভ। তো ট্যুরিজমটা হচ্ছে একটা মাধ্যম, যদি কনজারভেশন না করে ম্যানকাইন্ড ক্যান নট সার্ভাইভ, মানে মানব সমাজও বেঁচে থাকতে পারবে না। আরে চেহারা না দেখা গেলে গাছগুলো যেন দেখা যায়।